যেখানে যায় সেখানেই ব্লগ বানায়। এটা হোটেল তুতুর সামনে, এটা গ্যাবরনের ভিতরেই। আর এখানেই গ্যাবরনের ভিতরে যে অনুষ্ঠানটা হয়েছিল অ্যানুয়াল গিটস জাতীয় পুরস্কার অনুষ্ঠান, সেখানে। আর এটা ইনডোর স্টুডিওর ভিতরে অ্যানিমেশন সিন লাইট। সেখানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে ডিসকাস করছে মিস্টার জাফর। এটা হলো গ্যাবরনের গেম সিটি মার্কেটের সামনে যেই ফ্লাইওভারটা, সেটা দিয়ে অতিবাহিত হয়ে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো নজরে পড়ছিল সেটা একটা ব্লগ করে নেওয়া হলো। এদিকে বাড়িঘরগুলো অনেক সুন্দর, একেবারে লন্ডন আমেরিকার মতো সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো, বাড়িঘরগুলো অনেক সুন্দর। রাস্তা দিয়ে যাচ্ছিল বলগুলো। এখানে স্লো মোশনের একটি ভিডিও তৈরি করা হলো একজন ফটোগ্রাফার, যার নাম আমু, অফিসের কলিগ। সে একটি দৌড়ের দৃশ্যকে সে স্লো মোশন করে আকর্ষণীয় করে তুলছিল, এবং এই ভিডিওটি দেখতে অনেকটা ফিল্মি স্টাইলে। আকাশের মেঘাচ্ছন্ন ছিল, এবং বিকেল বেলার যেই দৃশ্যটা, সান পড়ে যাওয়ার সেই দৃশ্যটা দিয়ে একটি স্লো মোশনে ভিডিও বানানো হয়েছিল। এবং সেটা যতবারই দেখছি ততবারই খুব ভালো লাগছে। নিজের ভিডিওগুলো এত প্রশংসা করছি তা ঠিক না, কিন্তু ভিডিওটি যখন বড় পর্দায় দেখা হয় তখন অনেক সুন্দর লাগে। এমন বিকেলের সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ে যাওয়া, আবার সেই ভিডিওটাকে স্লো মোশনে ফিল্মি স্টাইলে দেওয়া, ঘাসগুলো একেবারে সবুজ জীবন্ত। দেখার পর মনে হয়েছিল যে কোনো ফিল্ম আর্টিস্ট তার শ্যুট দিচ্ছিল। যাই হোক, নিজের প্রশংসা। আর এদিকে মিস্টার জাফর আকাশের দিকে হাত তুলে কি যেন কি ভাবছে। এরকম একটি দৃশ্য চেয়েছিল ফটোগ্রাফার আমোস। একটা স্টিল ছবি নিয়ে সে বলছিল আমি একটি রাউন্ড ভিডিও করব, যেটা ড্রোন ব্যবহার করে আমি হাতে করব। আর এদিকে একটি লেক, যেখানে মরুভূমির অঞ্চল হলো বটসোয়ানা। সেই বটসোয়ানার এই মরুভূমি অঞ্চলের ভিতরে, পাহাড় পর্বতের ভিতরে এরকম একটা সুন্দর লেক দেখা যায়, সেটা কল্পনাও করা যায় না। কিন্তু এমনই একটি দৃশ্য দেখা গেছে যেটা রামুসা যাওয়ার পথে। সেখানে একটি বাগানে এগ্রিকালচার প্রোগ্রামের শেষে আসার পথে এরকম একটি দৃশ্য দেখা গেলে গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি শ্যুট করা হয়। সেখানে অনেকগুলো স্টিল ইমেজের শ্যুট নেওয়া হয়েছিল। এখানে অনেক স্টিল ইমেজের শ্যুট নেওয়া হয়েছিল, এবং দুটো ভিডিও তো নিজেই দেখলেন। তবে পরিবেশটা অনেক শান্ত এবং সুন্দর ছিল। তবে সেখানে আমরা সাপ জাতীয় কোনো কিছু দেখতে পাইনি। আমরা আফ্রিকা আসার আগে অনেক শুনেছি আফ্রিকায় অনেক সাপ। যাক, এদিকে অফিসের কলিগরা বিদ্যুৎ চলে যাওয়ার পর এক একজন ফ্লোরে এখানে যে শুয়ে আছে তার নাম হলো গ্যাম। এদিকে আমাদের আরেকটা কলিগ, যিনি ইউটিউবার নামে পরিচিত, আইবি। এই হলো সেই আইবি, যে কিনা পুরো অফিসে আলোকিত একজন মানুষ। সেই আইবি বেশি দিন কাজ করেনি। তার বাড়ি হলো জিম্বাবুয়ে। সে বটসোয়ানায় এসে কাজ করে এবং সৃজনশীল কিছু কাজ টাজ করে চলে যায়। তবে আমাদের এখানে কিছু ফটোশ্যুট করছিল, কিন্তু ফটোশ্যুটের স্টিল ইমেজগুলো এত সুন্দর হয়েছে, আওয়াজ হয় সেটা। আর এতে হলো অরেঞ্জ, যিনি পিওর ড্রপ নামক একটি শপের সামনে হকারি করেন। তিনি ভালো টাকা আয় করেন, কিন্তু জাফরকে তিনি ভাই রেখেছেন। এরকম ভাই যে মনে হয় মার পেটের আপন ভাই, কিন্তু সব সময় খবর নেয়। এক দুদিন যদি ওদিকে না দেখে তখন খবর নেয় মিস্টার জাফর কোথায়। তো গাড়ি থেকে দেখা যাচ্ছিল না, অবশ্যই অরেঞ্জ কাউকে দেখছিল না গাড়ির ভিতরে, কিন্তু গাড়ির ভিতরে মিস্টার জাফর তার শ্রদ্ধেয় বড় বোনকে প্রেমে বন্দি করে ফেলে, এবং প্রতিনিয়ত এভাবে লুকিয়ে লুকিয়ে অরেঞ্জের ভিডিও করে। সবসময় হাস্যোজ্জ্বল থাকে, মানুষের সাথে
যত সুন্দর ব্যবহার করা যায় এর মধ্যে লুকিয়ে একজন দেখে ফেলেছিল। এদিকে মিস্টার জাফর অবসর সময়ে ছুটির দিনে ছেঁড়া কাপড়গুলো সেলাই করে নিজেই পরেন, কিন্তু আরেকজন চুরি করে এটাকে শ্যুট করে ফেলে। যখন মোবাইল হাতে নেয় বা আমি মোবাইল হাতে নিই তখন দেখি এরকম একটি দৃশ্য, আমি একটি সেন্টিগঞ্জ গায়ে দিয়ে আমি সেলাই করছি, কিন্তু আমার ভিডিও আমি দেখিনি, আমার অজানা এই শ্যুটটা করেছিল। এদিকে যারা আছেন তারা অফিসের প্রোগ্রাম নিয়ে পরিকল্পনা করছেন। একজনের নাম কারিনা, আরেকজনের নাম মসুসি। তারা অফিসের একটা সুন্দর প্ল্যান করেই কিন্তু কাজ করা শুরু করছিল, কিন্তু কোম্পানি তাদেরকে বেশি দিন থাকতে দেয়নি। কারণ কোম্পানির কিছু পলিসি আছে, সেই পলিসির বাইরে কোম্পানি কাজ করে না। আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর একটু অন্যরকম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।